মেয়েরা তো কেউ তোমার মতো নয়। আর তোমার মা কত বড় মাপের মানুষ, তিনি দিন রাত শাশুড়ি দিদি শাশুড়ি সেবা করে চলেছেন। তুমি কি তার কোনো গুণই পাওনি পদ্ম? আমাকে যা কওয়ার কন, যা শাস্তি দেবার দেন, কিন্তু আমার মার সঙ্গে আমার কেন তুলনা করছে? যে মানুষ নিজের সংসারের কথা না ভেবে, নিজের মেয়েদের দুঃখ কষ্টের কথা না বুঝে চিরটাকাল মহান হয়ে থাকতে চায়, তেমন মানুষ হওয়ার দরকার আমার নেই। চিরটাকাল নোক দেখানো কাণ্ড করে গেছে আমার মা, সবার প্রশংসা পাওয়ার জন্য। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ছোট ঠাকমাকে গিয়ে শুধোবেন, তিনি মায়ের সব কাণ্ডি জানেন। তোমাকে আমি যত দেখছি পদ্ম, তত অবাক হয়ে যাচ্ছি। আমার আর কিছু বলার নেই। মা আর মেয়ের মানসিকতায় এতটা তফাৎ কেন? ওরা আমাকে এই একখানা জায়গাতেই মেরে রেখেছেন কথিতি। আমি যতই করি না কেন, পদ্মর মন আর আমি কখনো পাবো না। ছোট থেকেই যে আমার উপর মনখানা বিষিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এখন এখন ঘরে চ দেখি। না দিদি, তুমি তুমি ভেতরে যাও, আমি আমি ঢুকবো না। যাও তুমি। ও তো ছেলে মানুষ, ওর সব কথা ধরলে কি চলে বলতো? পদ্মমা আর আমার এখন ছেলে মানুষ নেই গো দিদি। সে নিজের ব্যাপারে বুঝদার হয়েছে, কিন্তু জানো তো দিদি, ও কাউকে মানেনি, কাউকে। আমার খুব ভয় হয় এই কারণে, জামাই বাবা জীবন ওকে ত্যাগ না দেয়, তখন মেয়েটার কি হবে বলতো দিদি? ঠিক আছে, তুই অস্থির হোস নি, আমি দেখছি। তারা কই রে পদ্মমা? বড় মা, তুমি কখন এলে? এই তো। কিরে মা, কেমন আছিস তুই? হ্যাঁ, তোমার আমাকে মনে নেই বাচ্চা? সেই কোন জন্মে বেশ সময় দেখেছিলে। আমি হলাম গিয়ে তোমার শৌরের বউটান, তোমার জেঠ শাউরি। থাক থাক বাচ্চা, সুখী হও। তা তুমি মনে হচ্ছে কোথাও বেরোচ্ছিলে বাবা? তা যেখানেই বেরো না কেন, সাজবেলার মধ্যে কিন্তু তোমার ফিরে আসতে হবে। আগে না, আমি কোনো কথা শুনবো না। আমি আজ নিজে হাতে রান্না করে সকলকে খাওয়াবো। আসলে এতকাল পরে এলুম তো, আমার এই আবদারটা তোমাকে কিন্তু রাখতে হবে বাবা। দেখুন, আজকে আসলে বাবা, এতকাল বাদে বড় মা এইছে, তিনি নিজের হাতে রেঁধে আজকে সকলকে খাওয়াবেন। তুমি থাকবে না বাবা? বেশ, আমি থাকবো। এসো এসো এসো, আগে বসো এখানে। এসব কি হচ্ছে বৌঠান? আমি কি আর এখন এসব করতে পারি? খুব পারবে। আমি এতকাল পর তোমার জন্য নিজে হাতে রান্না করেছি, তোমার সব প্রিয় পদ সামনে বসে খাওয়াবো। আর তার আগে তোমাকে কিন্তু একখানা গান গাইতে হবে, নইলে আমি চাচ্ছি না। বৌঠান, আপনি এখনো সেই পুরনো দিনে পড়ে আছেন। আমার বয়স তো বেড়েছে, এই দেখুন না চুলে কেমন পাক ধরেছে। সে না হয় চুলে পাক ধরেছে, কিন্তু মন তো এখনো বুড়ো হয়ে যায়নি। নইলে মেয়েদের এত শিক্ষা দিয়ে কি তুমি বড় করতে পারতে? হ্যাঁ বৌঠান, আমার গলায় এখন না আছে সুর, না আছে দম। তোমার সুর হারাতে পারেনি ভাই, আর দম। আরে মেয়েরা, তোরা বাপের সঙ্গ দিতে পারবি না? আচ্ছা, পদ্মকে দেখছি না, ওকে ডাকুন না। ওর গানের গলাও মন্দ নয়, কিন্তু ও গায় না। তুমি আগে গান ধরো না ভাই,
তারপর বোনেরা দিদিকে ঠিক ডেকে নিয়ে আসবে। আসলে জামাই এখনো পেরেনি, তাই পদ্ম ছাতে পচে দাঁড়িয়ে আছে। এই যে চা চপ চলে এসেছে, আপনার জন্যই দিদি বানিয়েছে, অবশ্যই সবার জন্যই আছে। বাহ, এই তো এবার দম পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার যৌবনের দিনগুলো আবার ফিরে এলো। বাবা দেখবেন, যৌবন ফিরে এলে আবার সামলাতে পারবেন তো, শেষে না কাঁচতে কাঁচতে দম আটকে আসে। আরে তোরা তোদের বাপের জন্য হাতের কাছে জল রাখিস কেমন? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার মেয়েরা সর্বদা আমার পাশে থাকবে। আমরা নতুন দিনের গান করব, কি বলো তোমরা, তাই তো? হ্যাঁ বাবা মশাই, আপনি পিয়ানো বাজান। He bangs and prays, oh bonny doon, how can he bloom so fresh and fair? Ye banks and braes, oh bonny dew, how can ye bloom so fresh and fair? এসেছে এক নতুন দিন, নতুন জীবনে বেজেছে বিন। এসেছে এক নতুন দিন, নতুন জীবনে বেজেছে বিন। এক প্রাণ মোরা হাতে হাত, দিনগুলো সব হবে রঙিন। এসেছে আজ, এসেছে দেখো, এসেছে এক নতুন দিন। নবজীবনের যাত্রা পথে বেজেছে যেন নতুন দিন, বেজেছে যেন নতুন দিন, বেজেছে যেন নতুন দিন। আ আ আ আ
ভাসাবো ভেলা সাধেরও তরণী। নবজীবনের সবুজ সুরে ভরুক ধরণী। নবজীবনের সবুজ সুরে ভরুক ধরণী। সত্যি অপূর্ব। ভাগ্যিস জামাই তুমি এলে, নইলে এমন দৃশ্য দেখতে পেতে। হ্যাঁ, নমস্কার। চৌধুরী মশাই বসতে আজ্ঞা হোক। বসুন। বলছি সব কুশল তো? হ্যাঁ দাস মশাই, আমাদের সকলেই কুশল। আপনারা সব ভালো আছেন তো? আগে আমরা সকলে ভালো আছি। আপনাদের পথে কোনো অসুবিধা হয়নি তো? আগে না, আর তাছাড়া ঘাটে তো আপনাদের পালকিও ছিল। ছোট কর্তা, চৌধুরী বাড়ি থেকে আশীর্বাদের তত্ত্ব এসেছে। নায়ব মশাই, তত্ত্ব অন্দরে পাঠিয়ে দিন। আর গিয়ে দেখুন যারা তত্ত্ব নিয়ে এসেছে তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আগে কই গো সর্দার, ওদের নিয়ে এসো। এসো এসো, তোমরা এসো। হ্যাঁ এসো, চলো এসো। যাও যাও, তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ, এখানে রাখো। দাসমশাই, আমাদের পেটটা তো মানুষের পেট। হ্যাঁ, আপনারা কখন বেরিয়েছেন সোনাবেরিয়া থেকে? নিশ্চয়ই আপনাদের খুব খিদে পেয়েছে। আর এমন কি বলুন? দেখুন চৌধুরী মশাই, এই তো সবে শুভ কাজের শুরু। এরপর তো আরো কত মিষ্টি মুখ করতে হবে। হ্যাঁ, তা বটে, তবু শুভ কাজটাই আগে সেরে ফেলা উচিত। দেখি দেখি আমাদের বউকে দেখি। বা, এ তো পুরো মা দুর্গা। সুখিও, ঘরের মান মর্যাদা রাখো, এই আশীর্বাদই করি। হ্যাঁ, তা তো বটেই। কিছু মনে করবেন না, মেয়ে সৌর ঘরে গিয়ে কেমন ব্যবহার করে তার উপরই তো নির্ভর করছে তাকে কেমন শিক্ষা দীক্ষা দেওয়া হয়েছে, তাই না? পদ্ম বসা। পদ্ম, পদ্মমা, এখানে সব আয়োজন হয়ে গেছে? তবে আমি ডাকতে পাঠাই আশীর্বাদ করার জন্য। বড় মা? হ্যাঁ বাবা মাধব, তুমি যাও, সকলকে বৈঠকখানা থেকে এখানে আসতে বলো। জ্যাঠামশাই, বড় মা বললো আপনাদের সবাইকে আশীর্বাদের ওখানে যেতে। ও চলুন চলুন।
আসুন, ভেতরে আসুন চৌধুরী মশাই। চৌধুরী মশাই, এবার আমার মেয়েকে আপনারা আশীর্বাদ করুন। রানী, মেয়েদের মধ্যে কে কে আশীর্বাদ করবে তাদের পাঠিয়ে দাও। দাদা, আমরা বৈঠকখানায় গিয়ে বসি। আপনারা আসো। দাদা, আমি ওদিকটায় যাচ্ছি, তুমি এসো। আসো আসো, চলো আসো। বড় ননদ, তুমি আগে আশীর্বাদ করো বাচ্চা। কি হলো, তুমি এদিকে এসো। মা, দেবমা, ফুল ঠাকমা কেউ তো কিছুতেই আসতে চাইলেন না। তুমি এসো দিদি। আমি চাই কুমারী তোমার আশীর্বাদ পাক। এসো। হ্যাঁ বৌঠা, আসুন, আপনিও আশীর্বাদ করুন। কাজটা কি ঠিক হচ্ছে? কেন? ভুল কাজের কি হয়েছে? না, মানে আমাদের সংসারে কিছু বিশ্বাস আছে কি না, সংস্কারও বলতে পারেন। সে তো সব সংসারেই রয়েছে, আর তাই বেদবাড়া সবার সম্মুখে আশীর্বাদ করতে চাননি। তাই কুমারীর ঠাকমা অন্য গুরুজনেরা কেউ আসতেও চাননি। কিন্তু এখন দিন পাল্টেছে, কুসংস্কার ভাঙার দিন এসেছে, তাই নয় কি? আর কুমারী যেমন আমার মেয়ে, তেমন দিদিরও মেয়ে। বেদবা বলে কি দিদির আশীর্বাদের কোনো মূল্য নেই? কুমারীর বড় মাও তো কুমারীর ভালো চায়। সে আপনার মেয়ে, আপনি যাকে খুশি তাকে দিয়ে আশীর্বাদ করান। আমি দেখি খুড়ো মশাই কোথায় গেলেন, তা
তার সাথে কটি কথা কইতে হবে। আমার উপরে দায়িত্ব ছিল কি না ভাইয়ের পাত্রী খোঁজার। ধন্যী মা বটে তুমি। বলি নিজের মেয়ের এত বড় সর্বনাশটা করতে বুকটা একবার কেঁপে উঠলো না। বুকে শুধু বড় বড় কথা, সমাজ পরিবর্তনের কথা। মেয়ের বিয়ে ঠিক করেছো, সে বিয়ে যদি এখন ভেঙে যায় তো সেই সমাজে মুখ দেখাবে কি করে? এই আমি তো সেই কথাই কইছিলাম, বলছি মেয়ে সৌর ঘরের সামনে এভাবে আশীর্বাদ না করালে চলছিল না। বলে এই আশীর্বাদ তো পরেও করাতে পারতে বাচ্চা। কুমারীর সৌর ঘরের লোকেরা যদি মনে করে থাকে দিদির আশীর্বাদে কুমারীর খ্যাতি হবে, তাহলে এ বিয়ে হবে না।